ও নাচ নিয়েও কনফিডেন্ট না, এই জন্য আমি ঠিক করছি আমি ওকে নাচ শেখাবো, আগে পারফরমেন্স করবো। কাজ ঘিরে আমরা অনেক আলোচনার মধ্যে ছিলাম। আমার কাছে যে কোনো নতুন কাজ আমি অনেক এনজয় করি, বিকজ নিজের কাজটাকে প্রপারলি ভালোবাসতে হয়, এবং আমরা কিন্তু প্রপারলি ভালোবেসে যদি কাজটা না করি আমাদের কিন্তু কাজ করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। সো আমাদের যেমন কোনো প্রস্তুতি ছিল না, রাইট? আসলেই ছিল না, বিকজ আমাদের ঈদের আগে ব্যস্ততা। বাট আমি অনেক নার্ভাস ছিলাম। আমার মনে হয় স্টেজে ওঠার আগে আমার হাত পা এরকম কাঁপেনি, বাট আমি স্টেজে ওঠার পরে আমার কাছে মনে হয়েছে যে যেটা বলছি ন্যাচারালি যদি তুমি কথা বলো তাহলে ওটাই আসলে ওটাই। সো আমি আসলে অনেক এনজয় করেছি, আমি পুরো ব্যাপারটা এনজয় করেছি। আমি সবসময় বিশ্বাস করি এটা আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে চলে এসছে। এত বড় বড় চিন্তা আগে করতে পারতাম না, আমার মনে হয় এখন আসলেই বড় হচ্ছি। সো আমার কাছে মনে হয় যে কোনো একটা উত্তর মুখ দিয়ে বলার চেয়ে কাজ দিয়ে প্রমাণ করাটা অনেক বেশি জরুরি। এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স, স্পেশালি আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসি তারপর থেকে আমার আরও মনে হয়েছে যে তুমি কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হয়েছে, কোনটা হয়নি, কোনটা ভালো করেছো, কোনটা খারাপ করেছো, সেগুলো বলা তোমার কাজ না, স্পেশালি ফর অ্যান আর্টিস্ট। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই কাজটা আমার জন্য অনেক স্পেশাল, এই জন্য যে কাজ ঘিরে আমরা অনেক আলোচনার মধ্যে ছিলাম। তখন আমি কিছুই বলিনি, একটা দুটো কথা বলেছি, চুপ থেকেছি। আমার মনে হচ্ছে কাজটা সেটার উত্তর। যারা বুঝেন, যারা গল্প বুঝেন, যারা কাজ বুঝেন, তারা আসলে গল্প দেখে বুঝে ফেলেছেন আমার উত্তরটা কী, এবং সেটার জন্য আমার কাছে এই কাজটা স্পেশাল। সেকেন্ডলি হচ্ছে আরও উত্তর জানা বাকি আছে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে গল্পটা আমার জন্য অনেক স্পেশাল। এই কাজটা আমাকে রিঙ্কু ভাই গল্পটা অনেক আগে বলেছিল, এবং একটা স্পেশাল চাইল্ডের ক্যারেক্টার করা ইটস নট আ ইজি থিং আমি বলবো। এটার জন্য আমার পুরো টিম, আমার রিঙ্কু ভাই, আমার বাবা চরিত্র করেছেন সেলিম ভাই, আমি আবারও নামগুলি বলছি বিকজ আমি এতটা কৃতজ্ঞ। আমার যে মেকআপ আর্টিস্ট ছিলেন সোহাগ ভাই, আমার ডিওপি, একটা প্রোডাকশন বয়ও যে ছিল, তারা প্রতিটা মানুষ হেল্প করেছেন। এবং তার পাশাপাশি আমি বড় করে আমি ধন্যবাদ জানাবো তৌকির ভাইকে, যে গল্পটা লিখে দিয়েছেন, যে গল্পটা লিখেছেন, আপনাদেরই সহকর্মী, আমার খুব পছন্দের। এবং আমার মনে হয় এই টিমটা উই আর আ লাকি টিম। আমরা যে কাজটা করেছি আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। সো আমি সবার দোয়া চাই যাতে একটু ভালো ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। অনেক টায়ার্ড আর কথা বলতে পারছি না। ঈদে আমি আসলে তেমন কোনো একটা কাজ করতে পারিনি, বাট আমি দুটো নাটক করেছি। পিপল উইল লাভ ইট, বিকজ আমি এখন গল্পকে প্রাধান্য দিই, কোয়ান্টিটিতে প্রাধান্য দেই। সো জায়গাতে ভালো লাগবে। অ্যান্ড সোলজার নিয়ে আমি যতটুকু বুঝতে পারছি, সোলজার গত ডিসেম্বরে আসার কথা ছিল, কারণ সেটা একটা দেশপ্রেমের গল্প ছিল। সো আমারও মনে হয় এই ডিসেম্বরেই যাবে, বিকজ এটা একটা দেশপ্রেমের গল্প। সো আমরা দেশপ্রেমের গল্পটাকে চাইলেই এখন রিলিজ করে দিতে পারছি না, যেটা আমি যতটুকু জানি। সো এই তো, আর কিছু বলতে পারছি না। ইনশাল্লাহ ভেরি সুন আমার কথা হবে। সিনেমার ভাবনাটা তো আচ্ছা, আমরা সিনেমার আগে একটা ডান্স পারফরমেন্স করবো। ওকে ওকে, এটা দেখা যেতেই পারে, যদি হয় যে হ্যাঁ, যদি আমরা ঠিকঠাক গল্প পাই। বাসায় অনেক সুন্দর গান গায়, আপনারা সবাই জানেন। ও নাচ নিয়েও কনফিডেন্ট না, এই জন্য আমি ঠিক করছি আমি ওকে নাচ শেখাবো, আগে পারফরমেন্স করবো, সেটাই। সো এটা আগে করবো, দেন উইল থিঙ্ক অ্যাবাউট ফিল্ম। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। ঈদে বেশ কিছু কাজ আসবে এবং বনলতা সেন আসতে পারে, এটার ঘোষণা হয়তো 1-2 দিনের মধ্যেই আসবে সিনেমা। তো সিনেমা হলগুলোতে দেখা যাবে বনলতা সেন।